হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিবিএ পড়ছো এবং যারা এই 2026 সালে সেকেন্ড সেমেস্টারে উঠলে, দেখো তোমাদের সেকেন্ড সেমেস্টারে মাইক্রো ইকোনমিক্স রয়েছে এবং মার্কেটিং রয়েছে। এই দুটো সাবজেক্টের যে সিলেবাস এটা কিন্তু অনেক বড়, এবং সেই কারণেই আমি তোমাদেরকে বলছি তোমরা যদি কেউ সিলেবাস না জানো তোমরা সিলেবাসটা দেখো এবং এখন থেকেই কিন্তু পড়া শুরু করে দাও। কেননা দেখো আমাদের এবারে পরীক্ষা সময়টা অনেক কম, তো এই কম সময়ের মধ্যে তোমাদেরকে কিন্তু পড়া কমপ্লিট করতে হবে, কারণ 2.5-3 মাসে কিন্তু এই সিলেবাস কমপ্লিট করা যায় না। মার্কেটিংয়ের সিলেবাস অনেক বড় আছে, এবং তারপরে তোমাদের মাইক্রো ইকোনমিক্স রয়েছে। মাইক্রো ইকোনমিক্সের সিলেবাসও কিন্তু অনেক বড়, এবং এখানে কিন্তু ম্যাথামেটিক্যাল কনসেপ্ট লাগবে। তাই কোনো থিওরি এরকমভাবে নেই যে থিওরিটা তুমি সহজে লিখে দিয়ে চলে আসবে বা যে কোনোভাবে বানিয়ে লিখে দিয়ে চলে আসবে। সেগুলো আমরা তো প্রত্যেক বছরই দেখছি, সেগুলো যারা করে তাদের কিন্তু একটা সাপ্লি পাওয়ার খুব বেশি সম্ভাবনা তৈরি হয়। তো সেটা আশা করি তোমরা বোঝো, তোমরা সেটা বুঝতেই পারছো। তাই আমরা এখানে যে অনলাইন টিউশন প্রোভাইড করছি, আমাদের এখানে পড়া শুরু করেছি আমরা। তোমরা তাই যদি যোগাযোগ করতে চাও তাহলে আমি বলবো বেশি দেরি করো না, তাহলে যোগাযোগটা তোমরা তাড়াতাড়ি করো। এবং আমাদের এখানে দেখো দীর্ঘ অভিজ্ঞতার বেসিসে আমাদের আমাদের এখানে যে পড়ানোর মানে পড়াচ্ছেন ফ্যাকাল্টিরা, তারা কিন্তু এটা ফরম্যাটটা তারা জানে যে কিভাবে ম্যাকআউট ইউনিভার্সিটির এই সিলেবাস কিভাবে পড়াতে হয়। তো এটা পড়িয়ে পড়িয়ে তারা অভিজ্ঞ হয়ে গেছেন, এবং আমাদের বিভিন্ন সাবজেক্টের টপিকের নোটসও প্রোভাইড করা হয় যাতে সেটা স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয়। এবার এখানে একটা ফেসিলিটি আছে, দেখো এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, আর একদম ছোট ছোট ব্যাচে ক্লাস হয়। সেই জন্য কোনো ডাউট হলে, কোনো অসুবিধা হলে বুঝতে, সেটা স্টুডেন্ট কিন্তু সরাসরি কথা বলে ওই অন স্পট তারা কিন্তু সেই প্রবলেমটা সলভ করে নেয়। কেননা বেশি স্টুডেন্ট হলে কিন্তু সেটা সম্ভব হয় না, তাই এখানে আমাদের একদম ছোট ছোট ব্যাচেই আমরা ওই জন্য পড়াই। আর যারা কলকাতার অনেক বাইরে থাকো, দূরে থাকো, তাদের কিন্তু এটা অনলাইন ক্লাসটা করাটাই আমি বলবো খুব সুবিধাজনক। আর ট্রাভেলিং কস্টটা তোমাদের কিন্তু সেভ হয়ে যাচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে অনেকে তো বিবিএতে দেখো আর্টস ব্যাকগ্রাউন্ড থেকেও আসে, কমার্স ব্যাকগ্রাউন্ড থেকেও আসে। তো সেক্ষেত্রে তাদের এই সাবজেক্টগুলো সম্বন্ধে অতটা বেশি ধারণা থাকে না। সেই জন্য এই সাবজেক্টগুলো তাদের কাছে নতুন লাগে, এবং তাদেরকে কিন্তু আরও ধরে বোঝাতে হয় যাতে তারা সেই সাবজেক্টের যে মেন কনসেপ্ট, সেই কনসেপ্টটা যাতে তাদের ক্লিয়ার হয়ে যায়। সেই জন্য আমি তোমাদেরকে বলছি যে অনেকেই হয়তো এখনও তারা বসে আছে। আমি বলবো যে কোনো না কোনো কিন্তু ফ্যাকাল্টির তোমরা হেল্প নাও, গাইডেন্স নাও, কেননা এই সাবজেক্টগুলো কিন্তু সাপ্লি পাওয়ার মানে একটু এদিক ওদিক হলেই কিন্তু সাপ্লি চলে আসে। আর এখন দেখো কোনো 10 ইয়ার্স ফলো করা যায় না, কোনো সাজেশনও কিন্তু মেলে না। তাই তোমাকে কিন্তু সবই পড়ে যেতে হবে, এবং সেই পড়াটা সব পড়ে যাওয়ার সময় কিন্তু আমাদের হাতে নেই, এবং সেটা খুবই স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে। এবং যারা আমাদের মতো ইনস্টিটিউটে এরকম ম্যাকআউট ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটির বিবিএ পড়িয়ে অভ্যস্ত, তো সেই দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ফ্যাকাল্টিরা তারা কিন্তু এটাকে কভার করে দেওয়ার চেষ্টা করেন। এবং এখন স্টুডেন্ট যদি পরীক্ষার 1 মাস আগে আসে তাহলে সেটা কিন্তু সম্ভব হয় না। এই বছরের সিচুয়েশানটা একটু অন্যরকম, কেননা এই বছরে আমাদের একটু দেরিতে আমাদের পরীক্ষাটা হয়েছে, তো সময়টা একটু হাতে কম আছে। তো যাই হোক, এখন থেকেও তোমরা যদি যোগাযোগ করো তাহলে কিন্তু অনেকটাই তোমরা লাভবান হবে। এবং আমি বলবো যে কনসেপ্ট ক্লিয়ার করে না পড়লে এই সাবজেক্টগুলো বানিয়ে লিখে আসলে কিন্তু এখন নাম্বার উঠছে না। কেননা এক্সামিনাররা যেভাবে খাতা দেখছে এখন, সেটা দেখেই আমরা বুঝতে পারছি, নাম্বার যেরকম স্টুডেন্ট পাচ্ছে সেটা দেখেও আমরা বুঝতে পারছি যে তোমাদেরকে কিন্তু অ্যাকুরেট অ্যান্সার লিখতে হবে, টু দি পয়েন্ট লিখতে হবে। গল্প বানিয়ে লিখলে কিন্তু কোনো নাম্বার পাবে না, এবং সেটাতে নাম্বার আরও কমবে। সেটা তোমাদের মাথায় রাখতে হবে। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।